সন্তানকে কানে লাশ নিয়ে কবরস্থানে যেতে যেতে আমাদের পরিবেশ ভারাক্রান্ত হয়েছে, তেমনি একটি পরিবেশের মধ্য দিয়ে আজকের স্বাধীন এবং মুক্ত পরিবেশ আমরা পেয়েছি, ঠিক কিনা? সুতরাং কেউ যদি আমাদেরকে বলতে চায় এই আন্দোলনে আপনার ক্রেডিট কি, এই আন্দোলনে আপনার অবস্থান কি, কেন শহীদের তালিকা প্রকাশ করছেন না, আহত হওয়ার তালিকা কেন প্রকাশ করছেন না, আমরা সে সকল ভাইদেরকে বলতে চাই এই শুধুমাত্র একটি মাসের তালিকা তোমরা চাচ্ছ, অথচ আমরা তালিকা করতে করতে শহীদের তালিকা করতে করতে আমরা ক্ষান্ত হয়ে গেছি। সুতরাং আমাদের কাছে তালিকা তোমরা চেয়েও না, কিন্তু আমরা এটা বলতে চাই এই দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য ক্যাম্পাসে তাজিম তামাদ্দুন রক্ষা করে ছাত্রদের অধিকার আদায়ের জন্য যদি আরো শহীদ হতে হয়, আরো বন্ধুত্ব পালন করতে হয়, ইসলামী ছাত্র শিবির তা দিতে প্রস্তুত রয়েছে। সুতরাং তোমরা আমাদের কাছে তালিকা চেয়েও না। এদেশের প্রত্যেকটি শাহাদাতের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তির অবদান রয়েছে, ঠিক কিনা? আমাদের কবি বলেছিলেন, তোমরা গোলাপ ফুল যে দেখো, এই গোলাপ ফুলের রক্তবর্ণ লাল বর্ণ আমাদের শাহাদাতের প্রত্যেকটা প্রতি ফোঁটা রক্তের বর্ণ, ঠিক কিনা? কেউ যদি আমাদের রক্ত চক্ষু দেখাতে চায়, কোন ক্যাম্পাসে পরিবেশ পরিষদের নামে, তন্ত্র মন্ত্রের নামে কোনভাবে যদি আমাদেরকে নিষিদ্ধ করতে চায়, আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করতে চায়, নারায় তাকবীর স্লোগান থেকে বিরত রাখতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চায় 16 বছর নয় 47 বছর ধরে আমরা এই জমিনে লড়াই করেছি, ক্যাম্পাসে জীবন দিয়েছি, আমাদেরকে তোমরা পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয়, আমরা শিখে গেছি পিঠ দিয়ে পৃষ্ঠ প্রদর্শন নয়, বুক দিয়ে কিভাবে সামনে আগাতে হয়, আমরা শিখে গেছি পুলিশ কিভাবে মোকাবেলা করতে হয়, আমরা শিখে গেছি র্যাব কিভাবে মোকাবেলা করতে হয়, আমরা আবু সাইদের কাছ থেকে শিখেছি জামা খুলে দিয়ে বুলেটের সামনে কিভাবে বুক চাটিয়ে দাঁড়িয়ে লড়াই করতে হয়। সুতরাং তোমরা যারা ভীতু কাপুরুষ, তোমরা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের কাছ থেকে লড়াই শিখো, সংগ্রাম শিখো, আন্দোলন শিখো। এমন একটি ছাত্র সংগঠন থাকতেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, ইসলাম নিয়ে আগামী দিনে কাউকে ছেলেমেয়ে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকের এই পরিবেশ বহু রক্ত পিচ্ছিল পথ মারিয়ে পর্যায়ে আমরা এসেছি। আমরা সেই মুতার প্রান্তরের শাহাদাতের তপ্ত জমিন পেরিয়ে, উহুদের ময়দান পেরিয়ে, বদরের ময়দান পেরিয়ে, পল্টনের 28 অক্টোবরের ময়দান পেরিয়ে, শাপলা চত্বরের ময়দান পেরিয়ে, 5 আগস্টের রক্তলহুর ময়দান পেরিয়ে আজকের এদিকে আমরা সমবেত হয়েছি, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে লাভ নেই। এদেশের ছাত্র সমাজ বুঝে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একে একে যখন ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নাম পরিচয় প্রকাশ পাচ্ছিল, ওই ভাইদের সাথে যারা ক্লাস করেছিল, যারা রুমে ছিল, শিক্ষকরা যারা তাদের আচরণ পেয়েছিল, আজকে প্রত্যেকটা শিক্ষক বলতে বাধ্য হচ্ছে, ছাত্ররা বলতে বাধ্য হচ্ছে, ছাত্রীরা বলতে বাধ্য হচ্ছে, ওই তন্ত্র মন্ত্রধারী নেতা নেত্রীর পূজাকারী, তোমরা যারা শিবিরের ব্যাপারে আমাদেরকে জুজুর ভয় দেখাও, ছাত্র শিবির যদি এই ছেলেটা হয়ে থাকে, শিক্ষক বলছে শিবির তো তাহলে ভালো, ছাত্রী বলছে যদি আমার এটা যদি শিবির
আমরা সন্ত্রাস দিয়ে নয়, আমরা অস্ত্র কিংবা চাপাতি দিয়ে নয়, আমরা তোমাকে দাওয়া দিয়ে নয়, আমরা তোমাকে বাধ্য করে মিছিলে আনার মাধ্যমে নয়, আমরা জ্ঞানের রাজ্যে বিজয় হওয়ার মাধ্যমে আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত দিয়ে তোমাদের প্রত্যেকের হৃদয়কে আমরা জয় করবো ইনশাআল্লাহ। আমাদের অস্ত্র হচ্ছে কলম, আমাদের অস্ত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আমাদের অস্ত্র হচ্ছে রাসূলের হাদিস। সুতরাং তোমরা আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রিয় সাথী ভাইরা, আমি আবারও বলছি, আজকের এই পর্যায়ে আসতে আমাদের প্রত্যেকের পায়ে রক্তের ছাপ লেগে আছে। হয়তো আমরা দেখি কিংবা আমরা দেখি না, আমরা এই পর্যায়ে আসতে শহীদের প্রতিটি মায়ের কন্দনে আমাদের হৃদয় এখনো হাজারি করে, শহীদের বোনের কন্দনে এখন আকাশ বাতাস বাড়ি। আমরা সাতক্ষীরা ঝিনাইদহ ভুলে যাই নাই, যেখানে আমাদের বাইরেকে শুধু কসবায় হত্যা করা হয় নাই, বাড়িঘর পর্যন্ত বুলডুজারে গুলি দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আমরা 28 অক্টোবরে ভুলে যাই নাই, আমাদেরকে হত্যা করে নৃশংস কায়দায় লাশের উপরে নৃত্য করে তোমরা ভেবেছিলে পিত সন্তুষ্ট করে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে, ছাত্র শিবির থেকে আমাদের দূর রাখবে। শক্তিতে অগ্রসর হয়ে একদিনের জন্য এই আন্দোলন থেকে, দিনের দাওয়াতের কাছ থেকে 1 মিনিটের জন্য আমরা থেমে থাকি, ঠিক কিনা? এজন্য আমরা বলি, আমরা তো ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। দুনিয়ার কোন